2018 সনে তো মারা যেতাম। 2018 সনে আমি আজকে একটা সত্য কথা বলি, 2018 সনে মানে আওয়ামী লীগের লোকজন আমাকে মেরে ফেলতো। আমি যখন বিএনপিতে যোগদান করে দেশে গেলাম, তারা মেরে ফেলতো, এবং তার সঙ্গে সঙ্গে আবার ওখানে বিএনপির একটা গ্রুপ যারা আমার মনোনয়ন মেনে নেয়নি, তারা চিন্তা করলো যে আমার বাসায় 1,50,000 টাকা আছে, আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত আর ওই বিএনপির কিছু দুর্বৃত্ত, যারা আমার বিএনপির সব লোক তো আমার পক্ষে না, এটা প্রতিপক্ষ ছিল, তারা সবাই মিলে এরকম একটা সিদ্ধান্ত নিল যে আমার বাসায় ডাকাতি করবে, বাসা থেকে টাকা নেবে এবং বাসায় ঢুকে আগুন ঠাগুন জ্বালিয়ে দেবে। তো এই অবস্থাতে আমি মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফোন করলাম। আমি বললাম যে জিয়া, এই ঘটনা, দেখো তো তুমি আমাকে কিছু করতে পারো কিনা। তো জিয়া বললো যে দাঁড়ান, আমি এক্ষুনি দেখতেছি। সে সঙ্গে সঙ্গে তারেক সিদ্দিকীকেও ফোন করলো। তারেক সিদ্দিকী বললেন যে ঠিক আছে, রনি ভাইকে বলো সে যেন চিন্তা না করে, আমি এখনই পিএম এর সাথে আলাপ করতেছি। তো সে গিয়ে প্রথমে পিএম এর কাছে গিয়ে বললো, প্রধানমন্ত্রীর কাছে বললো, বোঝার চেষ্টা করুন 2018 সনে আমি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছি, এবং আমি ওই মানে ওই সময়টাতে শেখ হাসিনাকে যে অপমান করেছি, আবার এই ঘটনার পরেও তার পতনের আগ পর্যন্ত কিন্তু তার সমালোচনা করেছি, কিন্তু তারপর দেখেন তার রিলেশনটা দেখেন। তো তারেক সিদ্দিকী গিয়ে তার কাছে বলল যে এরকম ব্যাপার, রনির তো খুব বিপদে পড়েছে, না হয় একটা ভুল করেছে, এখন তো তাকে রক্ষা করতে হবে। উনি প্রথমে বললেন না, দেখুক, বুঝুক কত অবস্থা, বেশি চালাক, বেশি ফাজিল, ইত্যাদি ইত্যাদি। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন, তারপরে এরপরে বললেন যে যাও, ঠিক আছে, যাও, ব্যবস্থা নাও। তখন এই জেনারেল, এই যে এখন জেলখানে আছে মেজর জেনারেল জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী, তারা পটুয়াখালীর এসপিকে, ডিসিকে ফোন করলো এবং ঢাকা ডিবির কে জানালো, ডিবি প্রধানকে জানালো, এবং একটা ডিবির 12 সদস্যের একটা টিম প্রায় এক সপ্তাহ আমার বাসার সামনে 24 আওয়ার্স ডিউটি করছে, এবং ওই টিম আমাকে নির্বাচনী এলাকা থেকে ঢাকা নিয়ে আসছে। আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, এখনো করি, আগামীতেও করব, কিন্তু এই কৃতজ্ঞতাটা কি আমি ভুলতে পারবো?